ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির উপর নির্যাতনের ঘটনার কোনো কুল কিনারা না হতেই আবারও নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবার অভিযোগের তীর যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আকাশ ও সহকারী উপপরিদর্শক রাসেলের দিকে। প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। রাত ৪টার দিকে মীর হাজিরবাগ এলাকার খালপাড় বাজারে পৌঁছালে টহলরত পুলিশ তাকে মোটরসাইকেল থামাতে বলে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল থামানো মাত্রই কোনো কারণ ছাড়াই ঘাড়ে আঘাতের মধ্য দিয়ে শুরু হয় নির্যাতন। অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি এ সময় বিকাশ চন্দ্র দাসকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ঘটনাস্থলের আশপাশে কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা। লেবারের সাথে কথা বলে হুন্ডা ঘুরাইতে লইছে পরে পুলিশে ডাক দিছে, সারে সোলো করছে, সোলো করে পাশে বাড়ি টোট কাটার মধ্যে চিপ দিয়া কয় যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, আম করে কাটায় কি কইব, তোর কোনো বাপ থাকলে লই আয়। গুলি করে বেশি হলে গুলি করাম, তোর কোন বাপ আছে লই আয়। একবার করে আমরা মনে করে পাও ধরছি। পরে আমার ভাইয়ের কাছে ফোন আসে, দৌড়ে যায় দেখি যে ভ্যান গাড়ির মধ্যে মরা মানুষের মতো শোয়াই রাখছে। ওই সময় আস্তে করে উঠে একটু বললো যে আমারে অনেক মারছে, মাথায় বাড়ি দিছে, কপালে, মানে নাক দিয়ে তো রক্ত বেরোইতেছেই। ডাক্তার বলছে যে 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। একের পর এক এসব ঘটনার পরও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা না নেয়ায় পুলিশি নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজন ও সহকর্মীরা। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে মারলো, ওইটার বিচার না হওয়ার কারণে আজকে আমাদের এক স্টাফকে মারলো। পুলিশরা নিরাপত্তা দেবে এদের, কিন্তু পুলিশরাই উল্টা এদের মারে, তাহলে দেশের সরকারি চাকরিজীবীরা কিভাবে কাজ করবে? জানের ঝুঁকিলে আমরা কাজ করুম না, আর আমরা ন্যায্য বিচার চাই স্যারের, যে স্যারের অবস্থা এরকম। এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানতে যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার কোনো কর্মকর্তা। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা।